একটি বিশেষ জায়গা আপনার যে কোনো মুসল্লির বুকিং করে রাখা, রিজার্ভেশন, যে এই জায়গায় আমি সবসময় সালাত আদায় করব, যাবো পরে কিন্তু আগে থেকে সেখানে যাই নামাজ বিছিয়ে রাখো, দখল করে রাখো। জুমার দিনে বিশেষ করে অনেকে করে থাকেন, এর বিধান কি? এটি জায়েজ নয়। বলছেন আর সুন্নাত, সুন্নাত হচ্ছে মসজিদে আপনি আগে ভাগে প্রথম কাতারে বসতে চাইছেন বা আপনার মন মতো জায়গায় বসতে চাইছেন, পছন্দের জায়গায়, তাহলে আগে ভাগে চলে যান। আর এটি সবসময় উত্তম, 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে উত্তম, জুমার ক্ষেত্রে তো বড়ই ফজিলত রয়েছে যারা আগে ভাগে আসবে তাদের। ফায়দা কাদ্দামাল মাফরুশ মিন সাজ্জাদাতিন নাহা হয়ে হাক, কোন ব্যক্তি যদি আগে মসজিদে গেল না কিন্তু একটি জায়নামাজ বিছিয়ে দিল অথবা অন্য কোনো কিছু দিয়ে সেটাকে সে বুকিং দিয়ে একটা টুপি তার রেখে দিয়েছে, যেটা আমার জায়গায় মেলা কিছু আজকাল অনেকে রাখে, আজকাল যেমন সৌদি আরবে পানি একটা রেখে দিয়েছে, ওর নাই কিন্তু ওখানে পানিকে ডিউটিতে লাগিয়ে দিয়েছে, পানির বোতলকে, সে বিলম্ব করলো, ফাকাদ খালাফা শরিয়ত মিন জিহাতাইন, দুই দিক থেকে শরীয়ত বিরোধী কাজ করলো। যেই ব্যক্তি আসবে পরে, আপনি ছিলেন আগে থেকে বসে, কিন্তু হঠাৎ করে আপনার শৌচকার্যের প্রয়োজন হয়েছে, পেশাব পায়খানার প্রয়োজন হয়েছে, তো গিয়েছেন আপনি 2-4-5 মিনিটের জন্য, অসুবিধা নেই, তাহলে আপনি জায়গাটা ধরে রাখেন, জায়েজ আছে। কিন্তু আপনি নিজের নিজের কাজকর্ম করছেন অথবা বাড়িতে আছেন, আপনার পক্ষ থেকে কাউকে বলে দিয়েছেন যাও আমার জন্য একটা জায়গা তুমি ধরে রাখো, রিজার্ভেশন করে না, এটি জায়েজ নয়। দুই দিক থেকে শরীয়ত বিরোধী কাজ। এক হচ্ছে মিন জিহাতে তাআখুরি ওয়া মা'মুরুন বিতাকাদ্দুম, একটি হচ্ছে যে ইসলামের নির্দেশ সালাতে আগে ভাগে এসো, অগ্রগামী হও, আজানের সাথে সাথে মসজিদে চলে আসো, জুমার দিনে বিশেষ করে যত আগে আসতে পারবে তত বেশি ফজিলত রয়েছে, এই নির্দেশও রয়েছে। আর আপনি বিলম্বে আসলেন, এটা একটা শরীয়ত বিরোধী কাজ করলেন। দ্বিতীয় কাজটি যে নাজায়েজ কাজ, সেটা হওয়া মিন জিহাতে গাসবিহি লিতাইফাতি মিনাল মাসজিদ, মসজিদের একটি জায়গা আপনি দখল করে রাখেন, যেখানে মসজিদ সবার, আল্লাহর মসজিদ, সেখানে সবাই সমান অধিকার, আমির গরিব, আলেম জাহেল, শিক্ষিত অশিক্ষিত, সবাই সমান সমান অধিকার। এই মর্মে যদিও এখানে লেখক দলিল পেশ করেননি, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দলিলটি, হাদিসটি পেশ করা যেতে পারে। মেনার মাঠে হাজী সাহেবদের অবস্থানের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেনা মুনাফু মান সাবাক, মেনা যে আগে ভাগে চলে আসবে তার জন্য যেই জায়গা যে আসতে পারবে, যেই জায়গায় যে পৌঁছিতে পারে, সেটি তার জায়গা। আগে থেকে দখল করে রাখলাম যে না এটি আমার জায়গা, অথচ পরে আসছি, এটি ঠিক নয়। জি, তো বলছে যে মসজিদের বিশেষ একটি জায়গা সে জবরদখল করে রাখলো, যারা আগে ভাগে এসছে তাদেরকে বাধাগ্রস্ত করলো, সেখানে সালাত আদায় করতে, পরে আসলো অথচ প্রথম কাতারে তার জন্য জায়গা রিজার্ভেশন করা হয়েছে, এটা অন্যায় কাজ। তারপরে বলছেন লেখক, জমান ফারাস ফিল মসজিদ, মসজিদে ধরেন একটা লোক বিলম্বে আসবে, কিন্তু সে অথবা সে আগে গিয়ে পিছিয়ে চলে এসছে, অথবা তার পক্ষ থেকে কেউ সে জায়গা একটা দখল করে রেখেছে, একটা জায়নামাজ বিছিয়ে বা কিছু, তাআখারা, সেই ব্যক্তি বিলম্ব করলো। আর তারপরে কিছু লোকের আসলে দেখছে যে এই জায়গাগুলোতে জায়নামাজ বিছিয়ে রেখেছে বা দখল করে রেখেছে, লোকজন আসছে না, ফালেমান সাবাকা ইলি আইয়ার ফাযালিকা, তাহলে যেই ব্যক্তি আগে ভাগে এসেছে সেই ব্যক্তি ওই জায়নামাজটি উঠিয়ে দূরে সরিয়ে দেবে বা পানির বোতলটা সরিয়ে দেবে সেখান থেকে, ওয়ায়ুসাল্লি ফি মাকানি, সেই জায়গায় সালাত আদায়, ওয়ালা ইসমালে, কোনো গুনাহ হবে না। এটাই নয় যে আপনি তার হক নষ্ট, সে আপনার হক নষ্ট করেছিল, সেই জন্য আপনি আপনার ন্যায্য অধিকার আপনি তার কাছ থেকে নিয়েছেন। তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে সেখানে ঝগড়া ফাসাদের আশঙ্কা না থাকে। যদি এসে আজকালকার যে মুসলিমদের চরিত্র, ইল্লা মাশাআল্লাহ, যে যেই ব্যক্তি সেই রিজার্ভেশনটা বুকিংটা করে রেখেছিল, সে পরে এসে বলবে তুমি আমার জায়নামাজ গুটিয়ে ফেললে কেন, তুমি আমার জায়গা দখল করলে কেন, অথচ তার জায়গা নয়, সে অন্যভাবে দখল করে আছে। তো যদি ঝগড়ার আশঙ্কা থাকে, অনেকে ফাসাদি লোক আছে, ব্যবহার চরিত্র খারাপ, সুতরাং অনিষ্ট থেকে বাঁচার জন্য আর মসজিদে যাতে কলহ বিবাদ না হয়, মনোমালিন্য না হয়, মুসলিম সমাজে ফাটল না ধরে, সেই জন্য এড়িয়ে চলবেন। আরেকটি বিষয় এখানে উল্লেখ করা জরুরি, সেটা হচ্ছে যে ইমাম অথবা মুয়াজ্জিন, ধরেন একটি জায়গা ইমামের পিছনে, সেখানে ইমাম সাহেব আসবেন সুন্নত পড়বেন, অনেক সময় আগে চলে আসে,
অথবা মুয়াজ্জিন আজান দিয়েছেন, আজান দেওয়ার পরে সেখানে আসবেন, তিনি হয়তো মসজিদের কক্ষে বসে আছেন অথবা এদিক সেদিক আছেন, মসজিদের ভিতরেই আছেন, বাসা চলে গেছেন, বাড়ি চলে গেছেন, এমন নয়। তার জন্য একটি জায়গা দখল করা আছে, কারণ অনেকে এসে সেখানেও ঢুকে পড়ে, অনেক সময় মুয়াজ্জিন জায়গা পায়নি, এটা ঠিক না, ঠিক না। এই ক্ষেত্রে মুয়াজ্জিনের জন্য জায়েজ, অথবা ইমাম সাহেবের জন্য জায়েজ, সেখানে একটি দুটো জায়নামাজ বিছিয়ে রাখবে, যাতে করে সেই জায়গাটিতে অন্য লোকেরা অজ্ঞতাবশত এসে বসে না যায় বা সালাত না শুরু করে দেয়। হাযা ওয়াল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।